বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2141 নম্বর হাদিসে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাহজারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়াশফাআহু ফি 'আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লিহিম ফাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, ফাস্তাহজারাহু, এবং এই কোরআনকে মুখস্থ করে, বা আহাল্লা হালালাহু, এবং এই কোরআনের মধ্যে যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন সেই জিনিসটাকে হালাল মনে করে, ওয়া হারামা হারামাহু, এবং এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছুকে হারাম ঘোষণা করেছি সেও সেই জিনিসটাকে হারাম মনে করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, এরপরে কি শুনেন, ওয়াশফাআহু ফি 'আশারাতি মিন আহলি বাইতিহি, তাদের পরিবারের এমন 10 জন সদস্য, তার পরিবারের এমন 10 জন সদস্য, কুল্লিহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য ইতিমধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে তার পরিবারের ওই 10 জন মানুষের জন্য আমি সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। কত বড়, মানে এই হাদিসের সার কথা আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, পাঠ করবে এবং এই কোরআনকে মুখস্থ করবে, এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু হালাল বলেছেন সেগুলোকে হালাল হিসেবে মানবে, যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম হিসেবে মানবে। আল্লাহ তাআলা বলছেন, প্রথম তার জন্য পুরস্কার হচ্ছে আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তার পরিবারের এমন 10 জন সদস্য যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখেছি, যারা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই, সেই ব্যক্তি যদি তার পরিবারের ওই 10 জন সদস্যের জন্য যদি সুপারিশ করে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদের জন্য যদি নাজাতের সুপারিশ করে, আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওই 10 ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর।